হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে নিয়ে এসেছি অন্য দিনের পাড়ায় আজকে একটা ডেলি ব্লগ। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি বানাবো। কিন্তু খিচুড়ি বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো কড়া চাপিয়ে দিয়েছি। এখানে কড়াইটা চাপিয়ে তেজপাতা দিয়ে দিলাম, কুচি পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। আমি এমনি বানানি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে টমাটোর দিয়ে দিব। আর খিচুড়িতে যা মিক্স করবে। আর এখন টমাটোটা গলানোর জন্য একটু নুন দিয়ে দিলাম, বেশি দিলাম না, সামান্য একটু। আর এখানে মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা সব একসাথে মিক্স আছে। আমি আর আলাদা আলাদা করে দেখালাম না। সবটাকে ভালোভাবে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ মশলাটাতে তেল ছেড়ে এসেছে পুরো। আর দেখছো এখানে মশলাটা পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার সবজিটা দিয়ে দিব। বাড়িতে যে কটা সবজি ছিল, আগে তো ওই ছিল না, প্ল্যান ছিল না যে খিচুড়ি বানাবো বলে। তো বাড়িতে যে কটা সবজি ছিল কটা দিয়েই বানালাম। আরও সবজি ছিল তো ওগুলো তো দেওয়া যাবে না, তাই আমি বেগুন, পেঁপে আর এখানে আলু দিয়ে দিলাম। আর এখানে নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে একটুক্ষণ কষাবো। সবজিটাকে কষিয়ে নিলে ওর কাঁচা গন্ধটা চলে যাবে, থাকবে না। তারপর একটা থালা ঢাকিয়ে দেবো। আর তাকেই দেখো এখানে একটু এক বাটির মতো ডাল নিয়েছি আর এক বাটি চাল নিয়েছি। আর এই দুটোকে মিক্স করে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব 2-3 বার করে। এই দেখো চাল আর ডাল একদম সমান সমান হয়ে গেছে, কিন্তু ডালটাই লাগছে যে একটু বেশি হয়ে গেছে। কিন্তু খিচুড়িতে ডাল চাল একদম পরিমাণ থাকলে ভাল লাগে খেতে। আর ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেব। এই দেখো 2-3 বার আমার ধোয়ানো হয়ে গেছে এই দেখো। আর এর মধ্যে এটাতে তো খিচুড়িটা হবে না, এটা অন্য জায়গাতে আমি খিচুড়িটা বানাবো। তাই দেখো এখানে সবজিটা কষানো হয়ে গেছে। আর এই দেখো এই ছোটো ডেকচিটার মধ্যেই বানাবো, এর মধ্যেই সবজিটাও দিয়ে দিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিলাম চাল ডালটা। এটাকেও কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। তুমি খিচুড়িতে যত পরিমাণ সবজি মেশাবে তত খিচুড়ি ভালো টেস্ট আসে। আর এখানে কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে অল্পই জল দিয়েছি, বেশি জল দিইনি। তারপরে পরে আরও জল দিতে হবে, কারণ খিচুড়িতে এতে অনেকটা, এর তো গোবিন্দ ভোগ চালের বানাইনি ওই জন্য। আর এখানে সয়াবিন বড়ি দিয়ে দিলাম, কেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড সয়াবিন বড়ি খেতে অনেক পছন্দ করে। আর নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আগেও দিয়েছিলাম, সেই জন্য 1 চামচই দিলাম, বেশি দিলাম না। আর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখো প্রায় হয়েই গেছে খিচুড়িটা। নামিয়ে নিয়ে পরে এইখানে দেখো আমি উনানেই বানিয়েছিলাম, তো উনানটাতে আগুন ছিল, ওইটাতেই আমি দেখো একটা লঙ্কা ফোড়ন দিয়ে ঘি দিয়ে খিচুড়িটা ছকে নেব। আর আজকের খিচুড়ি রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, হিং দিলাম না, হিংটা শেষ হয়ে গেছিলো ওই জন্য। আর দেখো এখানে ছকে নিয়ে রেডি হয়ে গেছে খিচুড়ি।
খিচুড়ি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আজকের জন্য এটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।